হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আমি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আবারও একটা ডেলি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে নাস্তা তৈরি করব, এই জন্য আমি আটা সিদ্ধ দিয়েছি। আটা সিদ্ধ করার পর অন্যান্য কিছু কাজ করে নিয়েছি। তারপরে আটাটা ঠান্ডা হয়েছে, আমি রুটি বানাতে এসে দেখি যে আটা যে সিদ্ধ করেছি, আমি সবটুকু আটা দিয়ে সিদ্ধ করেছি। আমি ভেবেছিলাম আর একটা আটার নতুন প্যাকেট আছে, কিন্তু পট খুলে দেখি নাই। এখন রুটি যে তৈরি করব তার জন্য তো আটা দরকার, সে আটাও ছিল না। তো বেকায়দায় পড়ে এখন কি করব যে আজকে আমি পরোটা তৈরি করব। সেই পরোটা কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেকভাবে পরোটা তৈরি করে থাকেন। আমি এখানে 5 রকমভাবে পরোটা তৈরির দেখিয়েছি। আরও আপনারা হয়তো জানতে পারেন, যদি কারো জানা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে যে 5 রকমভাবে আমি পরোটা তৈরি দেখিয়েছি, এইভাবে পরোটা তৈরি করলে পরোটার ভেতরটা ফোলে, আবার ক্রিস্পিও হয়। আমি এখানে সিদ্ধ আটা দিয়ে পরোটা তৈরি করেছি, এতে ভালো ক্রিস্পি হয় না, কিন্তু আমরা যখন লবণ দিয়ে আটাটা কাঁচা মেখে নিয়ে পরোটা তৈরি করি সেটা ক্রিস্পি হয়, সেটা খেতেও ভালো লাগে। কিন্তু অনেকের কাছে ওটা শক্ত মনে হয়, এক একজনের কাছে এক এক রকম পছন্দ থাকতে পারে। আসলে এই সময়টা আমি বাইরে যেতে পারছিলাম না, এই কারণে আমি সিদ্ধ আটা দিয়ে পরোটা তৈরি করেছি। আজকে আমরা আলু ভাজি দিয়ে পরোটা খাবো। আলু ভাজি আমি আগেই অফ ক্যামেরাতে কুচিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাজি বসিয়েও দিয়েছি। একদিকে এক চুলায় ভাজি রান্না হচ্ছে, আর এক চুলায় আমি পরোটাগুলো ভেজে নিলাম। ক্রিস্পি পরোটা দিয়ে আলু ভাজি খেতে কিন্তু খুব মজা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। নাস্তা খাওয়ার পরে কিছু থালা বাসন জমেছিল, সেগুলো আমি ধুয়ে নিব। আমি ভিম লিকুইড দিয়ে থালা বাসন ধুই। আমাদের বাসায় সবচেয়ে বেশি আধোয়া হয় চামচ। এই চামচ এত বেশি আধোয়া হয়, আমাদের বাসায় চা খাওয়া হয় অনেকবার, তাছাড়া টুকিটাকি জিনিসও বেশি খাওয়া পড়ে, এই কারণে এই চামচ আধোয়া হয় খুব বেশি। আমার আম্মা কিছুদিন ধরে খুব অসুস্থ, কিন্তু আমি আমার বাবার বাড়ি রাজশাহী নওগাঁতে, কিন্তু আমি যেতেও পারছি না আম্মাকে দেখতে। আমার মেয়ের পরীক্ষা চলে, তাছাড়া পারিপার্শ্বিক অবস্থার কারণেও কোথাও যাওয়া আসা হচ্ছে না। আমার আব্বা 71 সালের একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিল, অনেকবার গল্পটা বলেছিল। গল্পটা এরকম ছিল, আব্বা চাকরি করতো সেটেলমেন্টে। তাই একদিন সকালে, তখন রাজশাহী থাকতো, আব্বা অফিসে যাবে, সকালে গোসল করতে গেছে, আর এদিকে চুলায় ভাত বসায় দিয়েছে। তো সেই সময় তো গ্যাস এগুলি ছিল না, তাই বাঁশ দিয়ে চুলায় জাল ধরিয়ে দিয়ে তারপর ভাত বসিয়ে দিয়ে গিয়েছে। তারপরে আব্বা গোসল করতে গেছে, এদিকে হয়তো কেউ ছিল, কিন্তু বাঁশটা যখন জ্বলে উঠেছে, বাঁশের যে গিরা থাকে, গিরাটা এমন জোরে শব্দ হয়েছে, মনে হয়েছে গুলি হয়েছে, এরকম আওয়াজ, শব্দ, বোম ফোটানোর আওয়াজের মতো শব্দ হয়েছে। এই আওয়াজ শুনে পাকিস্তানি আর্মিরা তখন বাসায় চলে এসেছে। আমার আব্বা তো গোসল সারা হয়ে গেছে, এসেছে, আব্বাকে ধরে নিয়ে চলে গিয়েছিল। সেটা সকালবেলা নিয়ে গেছে আর্মিদের ক্যাম্পে, সেখানে সারাদিন রেখেছে সন্ধ্যা পর্যন্ত। চোখে লাল কাপড় দিয়ে চোখ বেঁধে রেখে দিয়েছিল। সারাদিন থাকার পর তাদের মধ্যে অনেকে বলছে যে তাকে মেরে ফেলবে, আবার অনেকে বলছে যে না, তাদের যে হেড সে বাইরে আছে, সে আসলে তারপরে কথা বলে তারপরে যা কিছু করা যাবে। তারপরে সন্ধ্যার পর ওনাদের যে হেড, উনি এসেছে, আসার পরে আব্বার কাছ থেকে সব কিছু জানার পরে ওনার কি মনে হয়েছে, আব্বাকে ছেড়ে দিয়েছিল। তখনকার এক একটা ঘটনা কত লোমহর্ষক ছিল, কত ভয়ঙ্কর ছিল। গল্প করতে করতে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না করছি। এখানে আজকে পটল আলু দিয়ে আমি গরুর মাংস রান্না করব। ফ্রিজে অল্প একটু মাংস ছিল, সেটাই রান্না করেছি। আর তরকারি পটল আর আলু দিয়ে আমি আসলে মাংসটা রান্না করেছি। এই আজকে আমাদের দুপুরের রান্না ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি, ঘুমিয়েছিলাম।
আজকে বিকালের নাস্তা নুডলস তৈরি করব। আমাদের বাসায় একটা ছোট্ট চাকু আছে, সেই চাকুটায় ধার ছিল না, সেটা ধার দেওয়ার জন্য আমরা টাইলসে এইভাবে আমার হাজব্যান্ড ধার দিয়ে দেয়। টাইলসে যে চাকু ধার দেওয়া যায় এটা আমি আগে জানতাম না, কিন্তু আমার হাজব্যান্ড এই টেকনিকটা শিখিয়ে দিয়েছে। আমরা এমনিতেই নর্মাল রুটি তৈরি করে তারপরে যে এইভাবে কেটে এটা নুডলস তৈরি করব। আমার মেয়েরা এই নুডলসটা খুব পছন্দ করে। আমি এই দিয়ে 3বারের মতো এই নুডলস তৈরি করেছি। আজকে এই নুডলসটা তৈরি করে দিচ্ছে আমার হাজব্যান্ড। সে সুন্দর রুটি বানাতে পারে, তাই আমি আমার মেয়েদের ডেকে বলতেছিলাম যে দেখো তোমার বাবাকে কত সুন্দর রুটি তৈরি করতে পারে। এই কাটা রুটিগুলি হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি, কারণ এটা লম্বাই আছে, ভাঁজ করা ছিল, এই জন্য একটু ঝাড়া দিলেই এটা লম্বা হয়ে যাবে। এই নুডলসগুলো আমি সিদ্ধ দেব। আসলে প্রতিদিনই আমাদের বাসায় কোনো না কোনো নাস্তা তৈরি করা হয়। আজকে হোমমেড নুডলস তৈরি করব। আমার মেজো মেয়ের এই নুডলসটা খুব ভালো লেগেছে, সেই কারণেই। যাই হোক, এই একইভাবে সবগুলো রুটি কেটে আমরা এইভাবে নুডলস তৈরি করে নিলাম। আমার হাজব্যান্ড যে এত সুন্দরভাবে রুটি তৈরি করতে পারে তা জানতাম না, আমি এই প্রথম দেখলাম। আমার হাজব্যান্ড অনেক ভালো রান্নাও করতে পারে। নুডলস কেটে নেওয়া হয়ে গেছে, এগুলি আমি চুলায় গরম পানি দিয়েছি, তার মধ্যে সিদ্ধ দিয়েছি। এটা নুডলস যেভাবে সিদ্ধ করে একইভাবে সিদ্ধ করে তারপরে আমি ছেঁকে নেব। আমার বড় মেয়ে থাই নুডলস কিনে এনেছিল, সেটা খেয়ে তাদের খুব ভালো লেগেছিল, তাই ওইটার নুডলসই ছিল 1 প্যাকেট। তার সাথে আমি আবার এরকম করে একদিন রুটি তৈরি করে এভাবে নুডলস দিয়ে ওর সাথে রান্না করে দিয়েছি। তা আমার মেয়েদের খুব ভালো লেগেছিলো। তারপর থেকে এইভাবেই তারা নুডলস হোমমেড নুডলস তৈরি করে খায়। আমরা নুডলস যেভাবে রান্না করি একই প্রসেসেই এইভাবে এই নুডলস রান্না করে খাওয়া যায়। আমার মেয়েরা এই নুডলসের সাথে চিলি অয়েল তৈরি করে রেখেছে, সেটা দিয়ে খেতে আরও মজা লাগে। সেই চিলি অয়েল তৈরি করেছে, রসুন কুচিয়ে নিয়েছে, তারপরে শুকনা মরিচ দিয়েছে, ছোট ছোট করে কেটে দিয়েছে, আর তার মধ্যে ম্যাজিক মশলা দিয়েছে, টমেটো সস দিয়েছে, সয়া সস দিয়েছে, সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়েছে। আর চুলায় একটা কড়াইয়ে আমরা সয়াবিন তেল ফুটিয়ে নিয়েছি, সেই ফুটানো সয়াবিন তেল এনে এই রসুনের মধ্যে ঢেলে দিয়েছি। সেই সময় তার একটা যে সেন্ট বের হয়, ঘ্রাণটা খুব সুন্দর। সেই হোমমেড চিলি অয়েল দিয়ে এই নুডলসটা খেতে খুব মজা লেগেছিল। এই নুডলসটা আমি ডিম দিয়ে রান্না করেছি, এর মধ্যে ম্যাজিক মশলা দিয়েছি, সস দিয়েছি, ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। আসলে আমাদের বাসায় ঝাল ঝাল নাস্তা খুব বেশি পছন্দ করে। টমেটো সস দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়া দিয়ে দিব, যাতে সসটা ভালোভাবে মিশে যায়। এর মধ্যে আমি এখন দিয়ে দিব সয়া সস। সয়া সস দিলে খেতে ভালো লাগে। হোমমেড নুডলস রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আপনারা যারা নুডলস খেতে পছন্দ করেন তারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে হোমমেড নুডলস। ভিউয়ার্স, আপনাদের যদি আজকের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন রাখবেন। সবশেষে চিলি অয়েল দিয়ে আমি এই নুডলসটা পরিবেশন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।